হ্যালো বন্ধুগণ, আজ আমরা ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেনে যাচ্ছি। তো আমরা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে খড়গপুর লোকালে চাপছি। 11:57 রাইড টাইম। তো অলরেডি আমার ওই বুবি যে ট্রেনে বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন, তো জায়গা পেয়ে গেছি, যেহেতু হাওড়া থেকেই ছাড়ছে। যাই হোক, 2 ঘন্টা সময় লাগলো, আমরা ক্ষীরাইয়ে পৌঁছে গেছি। 2 ঘন্টা 10 মিনিট লেগেছিল। আমরা ক্ষীরাইয়ে পৌঁছে গিয়ে ওখান থেকে একটা টোটো পেলাম, 20 টাকা করে ভাড়া নিল। যদিও হেঁটে যাওয়া যেত, মিনিট 20-25 লাগতো হয়তো। তো টোটো যখন পেয়ে গেলাম, টোটো পেয়ে ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেনে আমরা গিয়ে পৌঁছে গেছি। কিন্তু এই সময় ফুলের যে বাগানে যে চাষের যে ব্যাপার, সুন্দর সুন্দর যে ফুল, সেগুলো একটু কম মানে ওনারা বললেন, ওনাদের থেকে জিজ্ঞেস করলাম যে এটা অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বরের পর থেকে আরম্ভ হয়। তার মানে আপনি ধরে নিন জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস খুব ভালো থাকে। তারপরে ঠান্ডাটা কমে গেলেই ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তো যাই শুকিয়ে যায় মানে ছোট হয়ে যায়। এখনও প্রচুর ফুল রয়েছে। তো সেটা দেখানোর জন্যই আপনাদের এটা করছি। আমাদের চ্যানেলের নাম শিলানকুল ব্লগ। আমি নকুল বলছি। সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটার উপর দিয়ে আমরা ট্রেনে করে এসেছি। যাওয়ার ব্যাপারটা বলে দিই, হাওড়া থেকে টিকিট নিল 20 টাকা। আর যখন ক্ষীরাই স্টেশনে নামলাম, পাঁশকুড়ার পরেরটাই ক্ষীরাই। পাঁশকুড়ার দিকে ফিরে আসতে হবে, মানে হাওড়ার দিকে ফিরে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ফিরে এসে অটো স্ট্যান্ড ওখানে রয়েছে, কিংবা যদি হেঁটে আসেন, হেঁটেও আসা যাবে। তো আমরা যেহেতু টোটো পেয়ে গেছি, বললাম টোটো অটো সব যাই বলুন, টোটো পেয়ে গেছি। 20 টাকা নিল, আমরা চলে এসেছি। সুবিধা হলো, বেশি হাঁটতে হলো না, 2-3 মিনিট লাগলো, 4 মিনিট মতো লেগেছে। তো ফুল এখনও প্রচুর রয়েছে, সেটা তো আপনাদের দেখাবো বলেই এগুলো শেয়ার করছি আর কি। অনেক ফুল রয়েছে। তবুও ওনারা বললেন যে দাদা আপনি এসছেন, কিন্তু যে জন্য এসছেন দেখুন না, ফুল, সুন্দর ফুল এখনও রয়েছে। বলো, যে ফুলের জন্য এসছেন সেই ফুল আপনি দেখতে পাননি, দেখলে আপনার মন ভরে যেত। এখনও ফুল, যথেষ্ট ফুল রয়েছে, মানে যথেষ্ট ফুল রয়েছে দেখার মতো। এই দেখলাম আর কি। কিন্তু ওনারা যেটা বললেন সেটাতে ঠিক আরও যেন মনটা খারাপ হলো, যে আরও দেখলে ভালো লাগতো। তো এনাদের ফুল এখান থেকে তুলে নিয়ে ওনাদের হাওড়াতে ফুল মার্কেটেই বিক্রি করতে হয়। হলো বহুত কষ্ট করে নিয়ে যেতে হয়, নচেত এখানে ফুল বিক্রি হয় না, কিংবা কোনো দামই পায় না। তো সেই জন্যে ওনারা হাওড়াতে ফুল মার্কেটে নিয়ে এসে বিক্রি করেন। ওরা আনতেও খুব কষ্ট হয়, ওনারা যা বললেন আমি শুনলাম। এইগুলো দেখুন, ফুল খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, এখনও রয়েছে। তো আগে নাকি আরও ভালো ছিল, যেগুলো দেখলে মনে খুব শান্তি হতো আর কি। তো যাই হোক, এইগুলো দেখলাম, এটাতেই আমাদের মনে এক শান্তি মিটিয়ে নিলাম। ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেন, অনেক নাম শুনেছি, অনেক ভিডিও হয়েছে। তো সেই জন্য আমারও মনে হয়েছিল যে ভিডিও লোকে দেখুক না দেখুক, আমার নিজের তো দেখা হবে। আমার উদ্দেশ্য এটাই ছিল আর কি। তো যাই হোক, নিজে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আর যেটা বলতে যাচ্ছিলাম, ভদ্রলোক বললেন যে ট্রেনে করে ফুল নিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়। ট্রেনের ঝামেলা, স্টেশন থেকে বার করে মাথায় করে নিয়ে যাওয়া, কুলিকে পয়সা দিতে হবে, নচেত নিজে অত ফুল নিয়ে যাওয়া সম্ভব নয়। এইসবগুলো দুঃখ করছিলেন আর কি। তো বললেন তবু তো এটা করি, আমরা করে খাচ্ছি, এখন এটাই ভালো আমাদের কাছে। যাই হোক, শুনলাম। তো ফুল দেখুন এখনও খুব ভালোই রয়েছে, খারাপ নেই।
তবুও ওনারা যেটা বারবার বললেন যে আপনাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তো এটা শুনলাম। তো এইগুলো দেখতে থাকুন, যা আছে আপনাদের জন্য শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এত বড় এরিয়া, এত বড় এরিয়া, পুরোটাই যেন ফুলের চাষ করা রয়েছে। আর এটা দেখে মনে হলো সব ফুলই যেন ওই দিক থেকেই আসে হাওড়া ফুল মার্কেটে। এত ফুল, ফুল কিছু হয় জানি, কিন্তু এত ফুল দেখে খুব ভালো লাগলো, কিছুক্ষণের জন্য খুব ভালো লাগলো। ফুলের যখন শেষের সময় তখন দেখলাম ওনারা বাদাম গাছ লাগিয়ে দিয়েছেন, মানে চাষ করে বাদাম গাছ লাগিয়ে দিয়েছেন। তো এবার ফুলের পর হয়তো বাদাম ফলাবেন, এরকম কিছু হবে। তো যাই হোক, এটা আপনাদের জন্য শেয়ার করলাম, এগুলো আপনারা দেখতে থাকুন। আমার তো খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন।
আমাদের বাড়ি বেহালা। হ্যাঁ হ্যাঁ, আরে জানবো শুনবো তবে তো। শেষ হয়ে গেছে না? কবে থেকে আরম্ভ হয় মোটামুটি? হ্যাঁ, 25 ডিসেম্বর থেকে। আর কদিন চলবে? 2-3 মাস চলে। তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ডিসেম্বর ছেড়ে দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাই মার্চে এই কটা দিন আর থাকবে আর কি। আচ্ছা। দোকানদানি সব গুছল। তার আগে লোকজন আসতেছিল, আচ্ছা ওই নিয়ে তো মেলা জোর। আচ্ছা, আর এই ফুলগুলো নিয়ে আপনার কোথায় বিক্রি করবেন? আমরা হাওড়ায় বিক্রি করি। ও, হাওড়ায় ডাইরেক্ট চলে যান? আমরা ডাইরেক্ট হাওড়া, কাল সকালে যাবে। তো গিয়ে কিছু লাভ হবে, এখান থেকে বেশি পাবেন নাকি? হ্যাঁ, এখানের চেয়ে বেশি পাবো। আচ্ছা আচ্ছা এখানের চেয়ে বেশি পাওয়ার তো যাবা। আচ্ছা আচ্ছা, সেই বলছি, এত পরিশ্রম করে যাবেন, ট্রেনের টিকিট। হ্যাঁ, ট্রেনের টিকিট না, আমাদের তো মান্থলি কেটে নেয়। কাটলেও তো সেই একুলি বলবে দাও পয়সা, ওকুলি বলবে দাও পয়সা। ঠিকই বলছো। হ্যাঁ, ওরকম তো সব জানাতে আছে। তবু আপনাদের এখানটা ফুলটা একটু বড় আছে, ওইদিকে এগুলো তুলনায় ওইগুলো তো বেশ ছোট ছোট। আপনাদের এখানটা তবু একটু বড় বড় লাগছে, মানে ওরই মধ্যে আর কি। ও আচ্ছা। আমরা বেহালাতে যখন ফুল কিনতে যাই সকালবেলা পুজোর সময়, 15 টাকায় 15টা ফুল দেয়, 15 টাকায় 15টা ফুল দেয়। তা আমি বললাম যে আরে ফুলের দাম কি এত চড়া? বলে জানেন না, সে আনতে কি পরিশ্রম ইত্যাদি ইত্যাদি এমন বুঝিয়ে দেবে। তখন আমার মনে হয় 15 টাকার ফুল কিনবো, আর বেশি বকে লাভ নেই। মনে হবে কি হবে না? হ্যাঁ, লোক ফুল কিনেছে তো 10 টাকা করে বড় বড় চিজ ভর্তি দিয়ে যা, কত বড় বড় সব ফুল। সে ফুল লোক ওইখানে যে খালটা রয়েছে পাশে, এই বাগানের পাশে, ওই খালের পাড় দিয়ে যদি আরও 1 কিলোমিটার হেঁটে যাওয়া যেত, ওইখানে নাকি আরও অনেক ফুলের বাগান ছিল এবং ওখানে গোলাপ ফুলের বাগানও ছিল। কিন্তু হেঁটে যাওয়ার পর আবার তো এই রাস্তাটা ফিরে আসতে হবে, ওই দিকে অটো টোটো কিছু নেই, তাহলে হেঁটে ফিরে আসতে হবে। তারপরে এমনি আমাদের প্রায় সন্ধ্যে 5:30 6টা বেজে গেছে, তাই এই জন্যে আমরা আর হেঁটে যাইনি, ওইটা দেখার জন্য যাইনি। যেটুকু দেখলাম এইটুকু খুব ভালো লেগেছে, এইটুকু দেখে আমরা ফিরে এসেছি। তো যার ফলে ভালো জিনিস গোলাপ টোলাপ ওইদিকে যদি থেকেও থাকে আমরা দেখতে পাইনি। অবশ্য অনেক ভাইয়ের ভিডিও দেখেছি, ওনারা দেখিয়েছেন ওদিকে সুন্দর গোলাপ ফুলেরও বাগান আছে। তবে একটা ব্যাপার তো ঠিকই, মাঠের আল দিয়ে যেতে হয়। সবাইকে অনুরোধ করব, এখন ওরা যারা যাচ্ছেন ফুল গাছে হাত দেবেন না, সেটা ওনারা বারবার বলেন, ফুল তুলবেন না আর গাছ নষ্ট করবেন না, কেননা ওইটা তো ওনাদের জীবিকা নির্ভর করে না। তো সেই জন্য ওনারা বারবার বলে দিচ্ছেন। তো আমরাও কাছে কোনো হাত দেওয়ার চেষ্টা করিনি এবং আপনাদেরও অনুরোধ রাখছি, আপনারাও যেন কোনো ফুল গাছে হাত দেবেন না বা ফুল তোলার চেষ্টা করবেন না। আপনি যান পাশ দিয়েই তো আল রয়েছে, আল দিয়ে আমরাও কিছু দেখুন লোকে গেছে, আরও সবাই একই করছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। তো এইভাবেই সময় কাটলো 6টা 6:30 পর্যন্ত, 6টা না 6টা 5:30 6টা পর্যন্ত দেখার পর তারপর আমরা ওখান থেকে ফিরলাম। আর এখানে যে খাওয়ার দোকানগুলো ছিল, 1-2 দোকান আছে কি, 2-3টে দোকান আছে এখানে, আর ফুলের বেশি দোকান নেই। আগে খাওয়ার হোটেলও ছিল এখানে, কিন্তু খাওয়ার হোটেলও এখন নেই, যেহেতু এখন লোক কমে গেছে, সেই হিসেবে তো এই দোকানগুলো এখন আর নেই। দোকানগুলো নেই মানে 2-3টে দোকান আছে, চায়ের দোকান, একটা খাবার দোকান, একটা ওই ফুচকা, এরকম কিছু কিছু দোকান আছে আর কি। তো যাই হোক, আমাদের তো মোটামুটি ভালোই লাগলো, তো আপনাদের জন্য শেয়ার করলাম। এগুলো আপনারা দেখতে থাকুন। যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন
আমাদের ভিডিও দেখতে থাকুন। নেক্সট আবার কিছুদিন পরে আবার একটা ভিডিও দেখাবো, সেখানে ফের আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। আর এগুলো কত করে এগুলো? 70 টাকা। এটা দেবো? কতগুলো 10 টাকা? 20 টাকা। আবার 20 টাকা? 20 টাকা কোন তাহলে? 20 টাকা। না 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 নেবো না তাহলে। তাহলে এই আর কি বলছিস? আজকে নেবো না। এইটাই 10 টাকা। এই ফুলটা কিন্তু ভালো কিন্তু শেষ পর্যন্ত মানে যদি বড় স্টিক হতো অনেকদিন থাকতো। না বোঝানো বুঝলাম চলে গেলো ওইটা থেকে করে দিই। এই স্টিকটা এখন আলাদা যদি রাখা এখন 15 দিন একসাথে যাবে। করে দিই। একটু রাউন্ড করে দেবো, হ্যাঁ? একটু রাউন্ড করে দেবো, হ্যাঁ না একটু বেশি পড়বে কিন্তু কত করবো? জটা লাগবে, হ্যাঁ ওই যে কত দিয়ে দিই। একটু ফাঁক ফাঁক করে দিচ্ছে 5 টাকা করে জটা লাগে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো ছোট বড় দেবো তো বড়ই দেবো কি আছে? আর এটা দিয়ে দিই। বাবা অনেক হয়ে গেল। আরে ফুল তো ম্যাডাম একদিন আসছেন ফুলের মেলায়, নাহলে 10 টাকা 20 টাকা বেশি। অনেক হয়ে গেছে।